হ্যালো এভরিওয়ান, আমার হাউস ওয়াইফ চ্যানেলে আরও একটু নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো অনেক দিন পর আবার রান্নার ভিডিও বানাচ্ছি, তো আশা করছি আপনারা অনেক ভালোবাসা দেবেন। তো দেখেই বুঝে গেছেন কি বানাচ্ছি আজকে বানাবো দই কাতলা। তাই ভাবলাম যে চলুন আপনার সাথে ছোট্ট করে একটু শেয়ার করি যে কীভাবে ঘরোয়াভাবে একদম খুব সহজে বানাচ্ছি। আজকে রান্না করবো কিন্তু উনুনে। তো দেখতে পেয়ে গেছেন উনুনে অলরেডি আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আমরা সবাই জানি উনুনে রান্নার কিন্তু টেস্ট একটু আলাদাই হয়, দারুণ। তাহলে ঝটপট এবার বানিয়ে নিই। এবার মশলার জন্য আমি যেগুলো করেছি, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু আর মৌরি নিয়েছি। তাহলে এক একে পেস্টগুলো করে নিই। প্রথমে আমি পেঁয়াজটা পেস্ট করে আলাদা করে রেখেছি, তারপরে কাজু, পোস্ত, মৌরি আর কাঁচা লঙ্কা এই চারটেকে আলাদা করে পেস্ট করে নিলাম। এই যে এদিকে পেস্ট করে রেখে দিয়েছি, আর এদিকে মাছটাও ভাজতে দিয়েছিলাম। আপনাদের কাদের কাদের দই কাতলা খেতে ভীষণ পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যে মাছটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এবার হালকা একটু তেল দিলাম, কারণ আপনারা অবশ্যই একটু তেল দেবেন, কারণ আমাদের বাড়িতে খুবই অল্প তেল খাওয়া হয়, তাই আমি একদম কম একদম অল্প তেলেই রান্না করছি। তো তেল দিয়ে হালকা কিছু 5 ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে ওখান থেকে একটা সুন্দর একটা গন্ধ এলে তারপর যে পেস্ট করা যে পেঁয়াজটা ছিল ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে একটু উপর থেকে লবণ ছড়িয়ে দেবেন। হালকা পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে তারপর আদা রসুন পেস্ট আমরা ওর মধ্যে দিয়ে দেবো। তারপর আদা রসুনের ওই কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমরা যে কাজু যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা ওর মধ্যে দিয়ে দেবে। আমার ওই পোর্শনটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, তো তারপর দিয়ে দেওয়ার পরে তারপর যেমন ঘরোয়া মশলা হয় হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া হয়ে গেলে আগে থেকে ফেটে রাখা দইটা আমরা এর মধ্যে অ্যাড করব। তবে মশলা থেকে হালকা তেলটা ছেড়ে এলে তারপর আমরা কিন্তু দইটা অ্যাড করব, আর একদম কম আঁচে অ্যাড করব। তারপর একটু হালকা নেড়ে এবার এর মধ্যে আমরা মাছটা দিয়ে দেবো। কি একদম সহজভাবে হলো না, কোনো রকম কোনো ঝামেলা ছাড়া, ঝুঁকি ছাড়া। এই যে এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। এবার হালকা একটু টকবগে বেশ ফুট উঠলেই তারপর আমরা নামিয়ে নেব। নামিয়ে নিলেই তৈরি, একদম রেডি ঘরোয়াভাবে খুব সহজে দই কাতলা। আপনারাও তাহলে ঝটপট এইভাবে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান যে কেমন হয়েছে। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রকম ভিডিও নিয়ে আমার চ্যানেলে। টাটা।